নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কুমড়ো ফুলের বড়ার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কুমড়োর ফুল নিয়ে নিয়েছি। কুমড়োর ফুলগুলোকে কিন্তু এইভাবে করে কেটে নেব। ফুলগুলো কিন্তু এই পর্যায়ে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেব। এখানে কিন্তু কুমড়োর ফুলগুলোকে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এখানে কুমড়োর ফুলের বড়া ভাজার জন্য চাল ভিজিয়ে সেটাকে জল দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটা কিন্তু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার কিন্তু আমি এখানে বানিয়ে নেব। এই কুমড়ো ফুলের বড়াটা কিন্তু দারুণ মজাদার ও ক্রিস্পি হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি কিন্তু খুবই ভালো লাগবে। খুবই টেস্টি আর তেমনি কিন্তু মুচমুচে। তারপর এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এই ধনেপাতাটাকেও কিন্তু ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আর বড়াটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিন্তু আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার একটা ফুল নিয়ে এইভাবে করে ব্যাটারে ডুবিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর কিন্তু এই পর্যায়ে কড়াইটা এর তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে তেলটা কিন্তু উপরেও ছড়িয়ে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে। তারপর এইভাবে করে কিন্তু উল্টে নেব। এক পিঠ কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে কিন্তু ভেজে নেব। তারপর আমি এখানে একটা ফুল নিয়ে নিয়েছি, আরেকটা ফুল কিন্তু এইভাবে ডাবল করে দিয়ে দিচ্ছি। আপনারাও একটা ফুল দিয়ে এই বড়াটা বানিয়ে নিতে পারেন, আবার এইভাবে দুটো ফুল একসাথে দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে কুমড়ো ফুলের বড়াটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর ওই একইভাবে কিন্তু আমি বড়াগুলো ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এইভাবে দুটো একসঙ্গেও ভেজে নিতে পারেন, আবার একটা একটা করেও কিন্তু ভেজে নিতে পারেন। এইভাবে করে সমস্ত ফুলের বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু সমস্ত কুমড়ো ফুলের বড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি আর মুচমুচে হয়। তো আমার এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।